তো এর মধ্যে আমি আর দেবপ্রিয়া খুব সাবধানে বেরিয়ে আমরা যাচ্ছি। সবাই বেশ জিজ্ঞেস করছে বাইরে রাস্তা তো, যেটা কি ক্যামেরা না ফোন, বাট কি সুন্দর দেখো কভারটা। একটা খুব প্রবলেম্যাটিক স্কিনে মেকআপ করতে চলেছি আজকে, খুব এনজয়ের সাথেই কাজ করব। ক্যামেরার দিকে তাকাতেও পারছি না, এতটাই রোদ্দুর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে লোকেশন থেকে বুঝতে পারছো আমি হোটেলেও নেই, ব্যাঙ্গালোরেও নেই, আমি এখন আছি চেন্নাইয়ের আডিয়ার ইনস্টিটিউটে, যেটা তোমরা আগেই ব্লগে বলেছি। আর এই সেই ল্যাব, ঠিক আছে, যেখান থেকে আমার চাকরির জীবন শুরু হয়েছিল। তো তোমাদেরকে বলে রাখি, 2017 যখন আমি চাকরি পাই জানুয়ারি মাসে, তখন ফার্স্ট 3 মাসের আমার একটা ইন্টার্নশিপ ছিল, যে 3 মাস ওরা আমাকে দেখবে যে আমি অ্যাজ আ ফ্যাকাল্টি কেমন কাজ করি। তো এই আডিয়ার ইনস্টিটিউটের এই ল্যাবেই আমার প্রথম কাজ শুরু হয়েছিল। 3 মাস করে আমি এখান থেকে পার্মানেন্টলি স্টাফ হিসেবে জয়েন করেছিলাম কোচিন ইনস্টিটিউটে। তো যাই হোক, আজকে একটা ডেমো আছে, ডেমো করব। আর একটা খুব প্রবলেম্যাটিক স্কিনে মেকআপ করতে চলেছি আজকে, খুব এনজয়ের সাথেই কাজ করব। আর এখানে আমার মোস্ট ফেভারিট পার্সন দেবপ্রিয়াও আছে, যে চুল টুল একটু ঠিক করছিল। কি করছিস তুই? কি দেখাচ্ছিস ব্লগে যে কত কাজ করছি? এই যে দেবপ্রিয়া, তোমরা সবাই জানো, ভীষণ ভালো, ভীষণ মিষ্টি একটা মেয়ে, বাট তার সাথে ভীষণ ট্যালেন্টেডও। এবং দেবপ্রিয়া দিদির একটা পেজও আছে, কারুশিল্প, যেটা তোমরা সবাই জানো। ওখান থেকে আমাকে বুক মার্কস গুলো গিফট করেছিল। অসাধারণ হাতের কাজ করে দুজনেই, মানে এই বলে আমার দেখ, ও বলে আমার দেখ। তো যাই হোক, এই সমস্ত কিছু আজকে নিয়ে ব্লগটা থাকতে চলেছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সো যাই হোক, শুরু করলাম ক্লাস করানো। আর আমার ক্লাস করানোর ভিডিও দেখে আমি নিজেই হাসছিলাম, কারণ আমার হাত পা নাড়ানো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে 13টা স্টুডেন্ট ছিল এবং প্রচণ্ড একটা হেক্টিক ব্যাচ, কারণ সবার এক একটা রকমের ভিশন আছে মেকআপ ক্লাস নিয়ে, সেগুলো সমস্ত পূরণ করে ডেমো দেওয়াটা খুবই একটা টাফ ব্যাপার থাকে। তো সেটাই চেষ্টা করছে। আর চেন্নাই অবভিয়াসলি অন্যান্য জায়গার থেকে আরও বেশি মেকআপের ডেমো দেওয়াটা টাফ হয়ে যায়, কারণ এখানে স্কিন টোন প্রচণ্ড পিগমেন্টেড, তার সাথে প্রচণ্ড ড্রাই। তো ড্রাই ক্লাইমেটে মেকআপ করাটা সবসময় ভীষণ চ্যালেঞ্জিং। তো যাই হোক, আমি এখানে শুরু করেছি আমার মেকআপটা। আজকের লুকটা ছিল একটু বলিউড ইন্সপায়ার্ড একটা ব্রাইডাল। তো এটা হচ্ছে আফটার লুক, দেখো কোনো ফিল্টার ছাড়াই প্রচণ্ড একটা পিগমেন্টেড স্কিনে আমি আজকে কাজ করেছি, এবং কোনো রকম ফিল্টার ছাড়াই তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লুকটা লাগছে। একদম সিম্পলি একটা আই মেকআপ দিয়ে লুকটাকে আমি কমপ্লিমেন্ট করেছি। আর এখন আমার স্টুডেন্টরা সবাই এখানে বসে করছে মেকআপের প্র্যাকটিক্যাল। তো দেখতেই পাচ্ছ ল্যাবটা খুব ছোট আর জনসংখ্যা বেশি, তাই জন্য একটু কনজাস্টেড মনে হচ্ছে, বাট সবাই ভালো করে প্র্যাকটিক্যাল করেছে। সো ক্লাস হয়ে গেছে, সব স্টুডেন্টরাও চলে গেছে। এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে, আমার শেষ হতে তো রাত্রির এখন বাজে 8টা। এখন আমি আর দেবপ্রিয়া যাচ্ছি ফিনিক্স মলে, যেখানে আমি থাকি অ্যাকচুয়ালি। ফিনিক্স মলের মধ্যে আমার হোটেলটা। তো যাবো, ওখানে ডিনার করবো, দেন একটু গল্প করে একটু রিল্যাক্স হওয়া যাকে বলে করে, দেন তারপর হোটেলে আমি গিয়ে শুয়ে পড়বো। দেবপ্রিয়া বাড়ি, কালকে আবার ক্লাস। ও বেসিক্যালি ব্যাক বেচিং করবো আমরা। কার নামে করবো? সবার নামে। সবার নামে? বাবা দেবপ্রিয়া সবার নামে। আমরাই ভালো আর হ্যাঁ, আর কেউ ভালো না। তারপর সব ডিসকাশন করার পর বলবো এগুলো কেন আমাদের, হ্যাঁ আমাদের কি সেটা করবো। চল। চেন্নাই ইনস্টিটিউটের বাইরেটা এত খারাপ অবস্থা, মেট্রোর কাজ হচ্ছে বলে মানে হাঁটাচলা করাটাই একটা মানে দুষ্কর ব্যাপার। তো যাই হোক, তাও চেষ্টা করছিলাম একটা সাইড দিয়ে যাওয়ার। আর এখানে একটু বৃষ্টি হলে পুরো এই জায়গাটা জল জমে যায়। তো এর মধ্যে আমি আর দেবপ্রিয়া খুব সাবধানে বেরিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের অটোর দিকে, যেখানে আমরা অটোই বুক করেছিলাম মলে যাওয়ার জন্য। আর রাস্তাটা দেখো কি অবস্থা, মানে একটু যদি অসাবধান হও তো পুরো পড়েছো। তো যাই হোক, অটোতে উঠে গেছি। আর বেশ ট্রাফিক আছে কিন্তু চেন্নাইতে, মানে চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সাউথের এখন সব জায়গাতেই দেখছি ট্রাফিকটা কিন্তু খুবই বেশি। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গেলাম ফিনিক্স মলে। এটাই হচ্ছে ফিনিক্স চেন্নাই। আর এর পাশেই হচ্ছে আমার হোটেলটা, যেখানে আমি থাকি। ওই যে লেখা আছে না পার্পল ক্যামেলিয়ান, ওটাই হচ্ছে আমার হোটেল, মানে মলের মধ্যেই হচ্ছে আমার হোটেল। মলের মধ্যে ঢুকলাম, আর ডিজেলের দেখো একটা কি অদ্ভুত জামা একটা ডিসপ্লে করেছে। কে পরবি, ঘাস পাতা হলো জামাটা, রাস্তায় গরু দেখলে খেতে চলে আসবে। তো যাই হোক, তারপরে একটু জারাই ঢুকেছিলাম, জাস্ট উইন্ডো শপিং, কিছু কেনাকাটা করিনি, একটু জিনিসপত্র দেখলাম। আর ফাইনালি খাওয়ার জন্য আমরা ঢুকলাম মেনল্যান্ড চায়নাতে। ওই দিন কিছু অফার চলছিল জোম্যাটোতে, তাই আমরা মেনল্যান্ড চায়নাতেই খাবো বলে ঠিক করেছিলাম। তো চলো এন্টার করা যাক। আর এই হচ্ছে আমি।
চলো, প্রচন্ড খিদে পেয়েছে। তো আমরা খাবার অর্ডার করে বসে আছি, আর এর মধ্যে আমাদের দিয়ে গেছে জাস্ট স্যালাড। আর দেবপ্রিয় এখানে ফোনের মধ্যে কি একটা খুটুর খুটুর করে কাকে একটা মেসেজ করেই যাচ্ছে। আর এই যে এখানে আমি আয়নায় নিজেকে নিজেই দেখাচ্ছি যাতে তোমরা আমাকে ভুলে না যাও ব্লগের মধ্যে যে আমিও আছি। দেবপ্রিয় ওদিক থেকে এদিকে চলে এসেছে, ওর ছবি ভালো উঠছে না, ওকে কেমন লাগছে, ওকে চশমা পরে ভালো লাগছে না, মেকআপ, শশাটা ভালো খেত, সবকিছু যেটা মেনল্যান্ড জানে, তো শশা ভালো লেগেছে। তো একটু বুঝতেই পারছি তোমরা, প্লিজ। শশাতে কি দিতে পারে দেবপ্রিয়া? নুন ছাড়া আর কি দেবে? মরিচ। কেমন মিষ্টি মিষ্টি খেতে, মিষ্টি মিষ্টি খেতে শশা, এটা মূলো। বাবা, আমাকে মূলো, এটা মূলো না গো, খাওয়া হতো না। মিষ্টি মিষ্টি না বললো, মিষ্টি যাও হয় পচে গেছে, যে পচে গেছে মনে হচ্ছে শশাটা। ভালোই খেতে, মেনল্যান্ড চায়না শশা তো চায়না থেকে এসেছে এক্সপোর্ট হয়ে, তার জন্য। চল খাই। চোখটা কোনো চাইনিজদের মতো লাগছে না বলে হাসলে। আমারও লাগে হাসি, মোটা মোটা গাল না আমাদের। চ এসে গেছে আমাদের স্টার্টার প্রনস, আর এরপরে আমি ফ্রাইড রাইস আর একটা কুংপাং চিকেন অর্ডার দিয়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, তার সাথে আমার প্রচণ্ড ঘুমও পাচ্ছিল, কারণ তখন অলরেডি 10টা 10 বাজে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে দেবপ্রিয়া এখান থেকে অটো ধরে চলে গেল, আর আমি চলে গেলাম সোজা রুমে গিয়ে তারপর পুরো ঘুম। হাই গাইস, গুড মর্নিং। আজকে ডে 2। কালকে আমি দেখলে দেবপ্রিয়ার আমি একটু আমরা মলে ঘুরেছিলাম, ঘুরে তারপর এসে বাড়ি এসে শুয়ে পড়েছি। যা হয় অফিসে পর না আর শরীর একদম দেয় না, তখন মানে কতক্ষণ একটা বিছানায় শোবো আর ঘুমাবো। তো আজকে উঠে পড়েছি সকালবেলা, উঠে ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আর বাইরে এটা আমার হোটেল রুমটা, খুবই সুন্দর, একদম মলের ভেতরেই হোটেল। তো আজকে আমি যাব অফিসে, অফিস থেকে সন্ধ্যাবেলা আছে আমাদের একটা অফিস পার্টি। তো আজকে আমাদের যে ভিএলসিস এর ওনার বন্দনা লুথরা, ওনার জন্মদিন, তাই জন্য আমাদের অফিস থেকে একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে বারবিকিউ নেশনে, তো সেখানে যাব। ব্লগটা দেখতে থাকো, আশা করবো খুব ভালো লাগছে। আর তোমাদের দেখাচ্ছি আমি এখন কি পরেছি। সো এটা হচ্ছে আমার আজকে ড্রেস, আমি দিল্লি থেকে আনা এই কুর্তা সেটটা পরেছি, এটা আমার ভীষণ ভীষণ পছন্দ, এত কমফোর্টেবল। এই গরমের মধ্যে কটন কুর্তার মতো, কটন কুর্তা পরার মতো আনন্দ আর কিছু হয় না। তো এটাই পরেছি, তার সাথে সিম্পল মেকআপ। আর আমার ফোনের কভারটা সবাই বেশ জিজ্ঞেস করছে বাইরে রাস্তাতে, যেটা কি ক্যামেরা না ফোন, বাট কি সুন্দর দেখো কভারটা। সেই বেশ চলো, উবের এসে গেছে, এবার বেরোনো যায়, তারপর ইনস্টিটিউট আছে, ক্লাস আছে। তো যাই হোক, উঠে গেছি লিফটটা ফাঁকাই ছিল, আর আমি নামছি। বাইরে বিভৎস গরম। এতদিন তোমাদের শুধু বলতাম, আজকে তোমাদের বাইরে নিয়ে গিয়ে দেখাবো যে অ্যাকচুয়ালি চেন্নাইতে কিরম গরম। সো এই যে হোটেলের বাইরে আমি বেরোচ্ছি, আর এখানে থেকে সুন্দর গাছগুলো রয়েছে, এগুলো সব আর্টিফিশিয়াল গাছ। আমার হেভি পছন্দ হয়েছে, কারণ এখন আমাদের বাড়ির ডেকোরেশনে আর্টিফিশিয়াল গাছগুলো খুব লাগবে। তো সেগুলোই আমি একটু দেখছিলাম। বাট চলো এবার বাইরে বেরোচ্ছি, ঠিক আছে? তো মনে হচ্ছে রোদে পুরো পুড়ে যাবো, মানে জ্বলন্ত চুল্লির মধ্যে কেউ আমাকে ঢুকিয়ে দিয়েছে মনে হচ্ছে। আমি ক্যামেরার দিকে তাকাতেও পারছি না, এতটাই রোদ্দুর। তো ওই দিন টেম্পারেচার ছিল বেশি না, 39, মানে 40 ছুঁই, তার সাথে হিট ওয়েভ চলছিল, মানে আলাদাই ব্যাপার। তো যাই হোক, উঠে গেছি এখন ক্যাবে, আর যাচ্ছি ইনস্টিটিউটের উদ্দেশ্যে। এসি চলছে ক্যাবে, কিন্তু মনে হচ্ছে, বিশ্বাস করো, কিছুই কাজ করছে না। বাইরে শুধু দেখো রোদের তেজ কাকে বলে, একটা গাছের পাতা নড়ছে না, কোনো হাওয়া টাওয়ার সিনই নেই পুরো। আর এই হচ্ছে আমাদের ইনস্টিটিউটের সামনে, যেটা বললাম কালকে রাতে দেখালাম, আজ দিনের বেলায় খুবই খারাপ অবস্থা। তো এখান দিয়ে যাতায়াত করাটাই একটা চাপ। আর আকাশটা খুব সুন্দর নীল লাগছে, একটা পুজো পুজো শরতের আকাশ লাগছে। ঢুকে গেছি ফাইনালি ক্লাসে, আর এখানে আমার সমস্ত স্টুডেন্টরা আছে। তো চল এবার ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে নিই। আর এই যে দেবো, ক্লাস হয়ে গেছে সবকিছু। আর আজকে আমাদের যেটা বললাম ফাউন্ডার্স ডে, তাই এখন আমরা যাবো সবাই মিলে বারবিকিউ নেশনে, পুরো টিম ডিনার আছে আজকে। এখানে আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে, মানে গরমটা ফাইনালি একটু কমবে বলে মনে হচ্ছে। বৃষ্টির মধ্যে আমরা যাব খেতে। এত গরম না এখানে, মানে বললে বিশ্বাস করবো না, একটু কাজ করে মনে হচ্ছে মানে যে প্রচুর কাজ করে ফেলেছি, আর সেরকম টায়ার্ড, আলাদাই টায়ার্ডনেস। বেরিয়ে গেছি আমরা। দেবপ্রিয়া বলেছে আমাদেরকে উবেরে নিয়ে যাবে না, কারণ অত বাজেট নেই, তাই জন্য আমরা অটোতে করে যাবো। আলোই নেই একটা ইনস্টিটিউটে, এবারে তো আলো আছে। নিজেই হাসছি। সি অল মাই স্টুডেন্টস আর হিয়ার।
হ্যালো। এখানে সন্ধেবেলা বৃষ্টি হচ্ছিল বলে গাড়ি পাওয়াটা খুব চাপ হচ্ছিল, বাট দেখো এখানে 7টা বাজে কেউ বলবে তখনও আকাশ দেখা যাচ্ছে। সরি, 8টা বাজে, 8টা 10। তো যাই হোক, এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন ওলা উবের অটো যা পাওয়া যায় সেটার জন্য। কোনো গাড়ি নেই, কিছু নেই, কোন গ্রামে থাকে এরা ভগবান জানে। 11 মিনিটে আসছে। ফাইনালি দেখতে দেখতে পৌঁছে গেলাম বারবিকিউ নেশনে। আমি চেন্নাইয়ের বারবিকিউ নেশনে ফার্স্ট খাবো। রেবতী ম্যাম বলছে প্রচন্ড খিদে পেয়েছে, চল যাই খাওয়া যায়। তো ঢুকে গেছি এখানে। বারবিকিউ নেশনটা একটু অন্যরকম, অন্য জায়গার থেকে। এদের স্টার্টার্সগুলো বা টেস্ট বলো বা ভেরিয়েশনসগুলো একটু অন্য রকমের আর কি। তো এই দেবপ্রিয় আমার পাশে বসে গেছে, আমরা এবার শুরু করবো উদম খাওয়া দাওয়া। তো যাই হোক, এখানে এসে গেছে বারবিকিউ নেশনের সমস্ত প্লেটস অ্যান্ড এভরিথিং, অ্যান্ড তারপরে এবার খাওয়া দাওয়া শুরু হবে। আর এখানে পুরো আডেয়ার চেন্নাই আর ওইদিকে আন্নানগর টিম সবাই আছে। আর এই যে এসে গেছে আনলিমিটেড সব গ্রিলড ফিশ, চিকেন, প্রনস, মানে যা চাইবে তাই সব কিছুই এসে গেছে। সো গাইজ, প্রচুর খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি হোটেলে। আমি ক্লান্ত, পরিশ্রান্ত, স্ট্রেসড, সবকিছু একসাথে চলছে, কারণ ওদিকে আমাদের বাড়ির কাজও চলছে। একদম শেষ মুহূর্তে চলে এসছে, মানে অফিস করছি, রাত্রিবেলা এসে অনিন্দর সাথে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে আলোচনা করছে, মানে বেচারা একা সবকিছু সামলাচ্ছে। প্রচুর প্রচুর পার্সেল এসছে, সমস্ত কুরিয়ার সবকিছু এসেছে, মানে একটা সাংঘাতিক। আমার মনটা পুরো ওদিকে পড়ে আছে, শরীরটা চেন্নাইতে বাট মনটা ব্যাঙ্গালোরে। এনিওয়েজ, আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করবো। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, সোম, বুধ, শুক্র, ঠিক সকাল 10:30টায়। আর যারা এখন সাবস্ক্রাইব করনি, ডু সাবস্ক্রাইব, কারণ প্রচুর ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। পুরো বাড়ির গৃহপ্রবেশ এন্ড এভরিথিং এর ব্লগ আসতে চলেছে, আশা করবো সেগুলো তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।